আল্লাহ একটু শান্তি দাও। আল্লাহ পাক বলে যে আমি তো শান্তি বানাইছি তোদের জন্য, নে। এবার বান্দা বলে যে আল্লাহ দুনিয়াতে সামান্য কিছু কিনতে গেলেও প্রতিদান লাগে। একটা মেসের কাঠিও কেউ স্বার্থ ছাড়া, কেউ যদি একটা মেসের কাঠি দেয় মনে মনে নিয়ত করে পরের বার আমি তোর থেকে ডাইরেক্ট একটা লম্বা লইলাম, না দিলে বলবো যে কতবার জ্বালাই দিছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে বিনিময় ছাড়া তো কিছু হয় না। আল্লাহ শান্তি তো সবারই চায়, সবাই শান্তি খোঁজে। আজকাল বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সেও বলে শান্তি নাই। এবার আমরা বললাম আল্লাহ শান্তি দাও। রব বলে যে নে, আল্লাহ দাও। রব বলে যে একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলে শান্তি তোর। এবার আমরা বললাম আল্লাহ কি শর্ত? শান্তি যেহেতু দরকার, শর্ত তো পালন করতে হবে। এবার রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে অন্তরে শান্তির মতো দামি সম্পদ দিই না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে মুমিন হবে শান্তি তার জন্য, যে মুমিন হবে প্রশান্তি তার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকেন। যে মুমিন হবে ইজ্জত তার জন্য, যে মুমিন হবে পারিবারিক শান্তি তার জন্য, যে মুমিন হবে দুনিয়া আখিরাতের ইজ্জত শান্তি তার জন্য, তার জন্য, তার জন্য। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, ডোন্ট মাইন্ড প্লিজ, কষ্ট নিবেন। এক প্রভাবশালী ব্যক্তি আছে, বাহিরে বাঘ ঘরে, আমি কিন্তু বলি নাই, আপনারা কইছেন। যার কথায় সবাই ডাইনে যায় বামে যায় উঠে বসে, এমনও ব্যক্তি করে যাইয়া বলেন বলেন কি? এখানে আমার একটা ছোট্ট কথা আছে, প্রিয় বোনেরা, যেই আপনার স্বামী যেই পুরুষের কথায় হাজার জন উঠে আর বসে, ওনার সামনে যারা কথা বলতে পারে না, সেই ব্যক্তি যখন আপনার সামনে নীরব হয়ে বসে থাকে চুপ করে শুনে, তার মানে বুঝে নিবেন উনি ধৈর্য ধরে অপেক্ষা করছে, সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। উনি আপনার ভয়ে নয়, যে 10 জনকে চুপ করাইতে পারে সে ঘরকে চুপ করানো তো কোনো বড় ব্যাপারই না। তো ওই ব্যক্তি বাহিরের বাঘ ঘরে মেয়াও মানে বিষয়টা সেই নয় যে ভয়ে চুপ করে আছে, আপনাকে ভালোবেসে চুপ করে আছে, আপনাকে কষ্ট না দেওয়ার তরে চুপ করে আছে, সংসারটাকে টিকায় রাখার জন্য চুপ করে আছে, হাজার কষ্টগুলা অন্তরে আঘাত দিয়ে সয়ে যাচ্ছে, শুধু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা নামে সমাজে পরিবারে টিকে থাকার জন্য, যেন বাচ্চাগুলা বাবা হারা মা হারা না হয়। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়টা। এটা কি ভয়ে নাকি ভালোবাসায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, অনেক এমন আছে যারা ঘরের ভিতর কোনো কথা বলতে, সেজন্য ওনাকে বলা হয় হোম মিনিস্টার। কিন্তু যুবকরা কথা বলছে না, আমি বুঝতেছি না আপনারা কি আদৌ আছেন নাকি শরীর আছে নাকি মন অন্যদিকে চলে গেছে, কক্সবাজারের অলিতে গলিতে ঘুরতেছে মনে হয় নাকি? যাদের মন হাজির আছে তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু খেয়াল করবেন, ঘরে যে কথা বলে না, এটার একটা বিশেষ কারণ কি পাওয়া গেছে কি যায় নাই? একটু জোরে বলেন না। কারণ ঘরে যিনি স্ত্রী হিসেবে আছেন উনি হচ্ছেন হোম মিনিস্টার। কি মিনিস্টার? বাবা বাবা, হ্যাঁ রাষ্ট্রপতি, এটা বড় বড় হোম মিনিস্টার। এটা ঠিক, এটা বে ঠিক। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলার কারণে, আত্মসম্মানে আঘাতের কারণে, ব্যক্তিত্বে আঘাত সইতে সইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমাজ দান করুক। মনে রাখবেন, কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না। যদি জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়, হেরে যান, রবের রহমতের চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতের জয় হবে।
এটাকে আপনাদের এখানে কি বলে? ওই যে পাঞ্জা লড়ে, যে পাঞ্জাবি, পাঞ্জাবি এগুলো করলে এখন নষ্ট হয়ে যাবে সব। আমরা বসছে তো এতটুকুই, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, পাঞ্জা। যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায়, শক্তি বল প্রয়োগ করে, যারটা লেগে যায় সে হেরে যায়, যারটা উপরে থাকে তার মুখে হাসি ফুটে, আমি জিতে গেছি। সত্যি নাকি মিথ্যা? এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাইগনা। বাইগনার বয়স 8 বছর, মামার বয়স 35 বছর। এবার বলেন খেলার আগে রায় আপনারা দেন, জিতবে কে, বাগিনা নাকি মামা? আরো জোরে বলেন, কে জিতবে শক্তিতে? আরো জোরে। কে বলতেছে মামা, কে বলতেছে শক্তিতে জিতবে মামা? কিন্তু বাস্তবতা দেখা যায় মামা যখন বাগিনার সাথে লড়ে, যে মামা 1000 জনকে হারাইছে, সেই মামা আজকে 8 বছরের বাগিনার সাথে যখন, বাইস্তার সাথে যখন চাচা নড়তেছে, এমন ভাবে ভাব নেই মনে যেন খেলা পুরো জমজমাট হয়ে গেছে। একটু পরে মামা নিজে থেকে, চাচা নিজে থেকে, যাকে 1000 মানুষ হারাতে পারে নাই, 8 বছরের বাচ্চার সামনে সে নিজেই হেরে গেছে। ওই হারানোতে বাগিনা বাতিজা দেখে এত খুশি হয়েছে, বাতিজা ভাগিনার চেহারার খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে, জীবনে 1000 মানুষকে শক্তি দিয়ে হারিয়ে যে শান্তি পাই নাই, আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। একটু বুঝেন, একটু বুঝেন, জিততে চায়েন না, হে জিতুক না, কি হইছে, কার রিজিকে কে হাত দিতে পারে? শান্তি যে চাই, মুমিন হওয়া শর্ত, দ্বিতীয় কোন অপশন। এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, মুরব্বীরা যারা আছেন আপনারা দোয়া দিয়ে স্মরণ রাখবেন। সন্তান যদি মা বাবার সেবা দায়িত্ব না নেয়, খেদমত না করে, সন্তান যেমন রবের কাঠগড়ায় আসামি হবে, মা বাবাও যদি 10 সন্তানকে 10 চোখে দেখে, মা বাবাও আসামি হবে। সন্তানের দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে না পারলে ধরা, মা বাবার দায়িত্ব মা বাবা হিসেবে পালন করতে না পারলে মা বাবা ধরা। এবার আমাকে একটু বলেন, যে ছেলে উচ্ছৃঙ্খল, যে বাচ্চা উচ্ছৃঙ্খল, বেয়াদবি করে, গালাগালি করে, মারামারি করে, এরকম আছে না এলাকায়? অনেক সময় এরকম কিছু বাচ্চাদেরকে দেখে আপনি আমি হতভম্ব হয়ে তাকায় থাকি, যে ছোট্ট বাচ্চা এমন ভাবে কথা বলে, বড়রা পর্যন্ত, বলেন না, বড়রা পর্যন্ত। মনে রাখবেন, এই বাচ্চা মায়ের পেট থেকে তো গালি শিখেনি, তাহলে শিখলো কোথায়? ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো, যাই শুনে তাই বলে। আপনি ডেলিভারি আপনার বাচ্চারে বাংলাদেশে করান, 20 বছর আপনি কানাডা যেয়ে বড় করেন, সে আর বাংলা কথা পারতো না। ওইখানের ভাষাগুলো দেখবেন এখানে বলতেছে তোতা ফাঁকির মতো। তো কোন সন্তানকে গালি দিতে কিংবা উচ্ছৃঙ্খল হতে দেখলে ডাইরেক্ট সন্তান রে বকা দিয়েন না, বড়টা কোন পরিবেশে হয়েছে সেটাও একটু দেখেন। কথা বলেন। মা বাবা যদি সেই গাইডলাইনটা দিতে না পারে, আজকে যে সমস্ত সন্তান মা বাবাকে দেখে না, সন্তান যেমন দায়ী, মা বাবাও বরাবর দায়ী। আমার কথা ক্লিয়ার? কষ্ট পেলে আমার কিছু করার নাই, কারণ দুনিয়ার একটা নিয়ম আছে, যেমনের সাথে, জোরে বলেন না, যেমনের সাথে। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা কারণের পিছনেও আরেকটা কারণ। বিজ্ঞানের চোখে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া, বলেন না, প্রতিক্রিয়া। আপনি কাউকে যদি থাপ্পড় মারেন ব্যথা দেওয়ার আশায়, ভালো করে খেয়াল করে দেখবেন, যাকে ব্যথা দেওয়ার আশায় আপনি থাপ্পড়টা দিয়েছেন, ব্যথা কিন্তু আপনিও কম পান নাই মাইরা। তারটা প্রকাশ হয়, যে মারে তারটা গোপন থাকে। মাইরে যদি আমি ব্যথা পাই, এটা কই ইজ্জত কি থাকবো, ফাংশন হয়ে যাবে। শুনেন, যে সমস্ত সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই সন্তানদের একটা লিস্টি করেন, কোথায় বড় হয়েছে, কোন পরিবেশে বড় হয়েছে, কি পড়ালেখা করেছে।
এই লিস্টের ভিতরে একজন মুয়াজ্জিন আছে কিনা দেখান তো, আমি শুনি নাই। একজন ইমাম দেখান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে স্বেচ্ছায়। ওনারা কি সন্তান নয়? অবশ্যই সন্তান, কিন্তু পারলো না কেন? ওই পাড়াটা যেখানে ওরা হেরেছে, ওরা জিতার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয়, নবীর মুহাব্বত। সুবহান। আমি কি বুঝাতে পারছি কথা? মানুষকে আপনি কখনো পুলিশ দিয়ে আটকাতে পারবেন না। লিখে রাখেন, লিখে রাখেন। দর্শন বন্ধ করার জন্য আইন অনেক হয়েছে। ইমানি আওয়াজ দিয়ে বলেন, দর্শন কি দিন দিন কমছে না বাড়ছে? নেশা, মারামারি, ঝগড়া, মামলা, অসভ্যতা, বেয়াদবি, দিন দিন তো পড়ালেখাও বাড়তেছে, বেয়াদবি বাড়তেছে, কমতেছে না কেন? যেই জায়গায় রোগ আমরা সেই জায়গায় ওষুধ দিচ্ছি না। আগে মানুষ জেলখানায় গেলে লজ্জায় মরে যেত, এখন জেলখানায় গেলে আবার সেলফি তুলে মারে। একটু জোরে বলেন না রে ভাই, আমি কি বুঝতে পারছি? নিরপরাধ জেলখানায় বন্দী, অপরাধীরা 2 দিন পরে ছাড়া। পুলিশে কষ্ট করে যায়, গ্রেফতার করে, এদিকে ছাড়া পেয়ে যায়। পরিবর্তন হচ্ছে। আপনি আপনার জায়গায় ব্যাক গিয়ার দিয়ে একটু ভাবেন, আজকে থেকে 700, 800, 900 বছর সাহাবাদের আমলে এরকম বলেন না এরকম? এখানে আমি আপনাকে আরেকটা কথা বলি রাগ করার আগে। আজকে আপনি পত্রিকায় যার নিউজ পড়তেছেন, সে ব্যক্তিও কিন্তু কখনো ভাবেনি যে তার সাথে এরকম ঘটবে। সেও একদিন পত্রিকায় কারো না কারো নিউজ পড়েছিল। আজকে আপনি অন্যজনের নিউজ পড়তেছেন, আর একদিন আপনার নিউজ। এই পৃথিবীটাই হচ্ছে সার্কেল, মানেন আর না মানেন। যেমন দাদা, বাবা, আপনি। কিছুদিন পরে আপনি চলে যাবেন বাবার র্যাঙ্কে, বাবা চলে যাবে দাদার র্যাঙ্কে। এর কিছুদিন পরে আপনি চলে যাবেন দাদার র্যাঙ্কে, আপনার বাপ চলে যাবে দাদার র্যাঙ্কে, আপনি চলে গেলেন বাবার র্যাঙ্কে। আপনি যাবেন কিছুদিন পরে দাদার র্যাঙ্কে, উনি যাবে ওনার বাবার র্যাঙ্কে, ওই দাদা। তা আপনার র্যাঙ্ক একটা খালি আছে না, ওইটাতে আপনার ছেলে আসবে। সব সার্কেলে ঘুরতেছে এখানে, কথা কয় না। যেমন আজকের মাহফিল আগামী বছর হবে ইনশাআল্লাহ, এইরকম ভরবে ইনশাআল্লাহ। তো মানুষ আপনার জায়গায় আরেকজন বসবে, আমার জায়গায় আরেকজন বসবে, ওনার জায়গায় আরেকজন, সব ঠিকঠাক, শুধু চেহারা পাল্টায়, চেহারা পাল্টায়। বলেন না, আপনাদের এলাকায় মেহমান আসে? আসে না? একটু আওয়াজ দেন তাইলে। আসে? মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে। আছে? মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র, সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবেই, সুতরাং আমার কষ্ট করে কারো সম্পত্তিতে, কারো রিজিকে, কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে, আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। জেদ দিয়ে, রাগ দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা তৈরি হয় না, রাস্তা ভেঙেছে। একটু জোরে বলেন না। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়, সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহান। যদি আগাতে চান, শর্ত এইটাই, দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ যে আল্লাহ দিবেন সে আল্লাহ শর্তগুলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন।
একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাওলানা মুহাম্মদ কবরে হাসরে কি হবে, সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, সবাই কি আওয়াজে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। আমার আওয়াজ ছোট হবে, আশিকদের আওয়াজ বড় হবে, জোরে জোরে, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা। গণিত প্রথমে কঠিন, বুঝে ফেললে সহজ। অনেক ছাত্র এখানে এমনও আছে গণিতের, শুধু গণিতের বইয়ে পড়ালেখা পর্যন্ত ছাইড়ে দিছে। না নাই মনে হয়, এত আস্তে কেন আওয়াজটা, আরো জোরে। অনেকেই গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়া যাই নামাজ বিজাই ফেলছে। আল্লাহ এবারের মতো ফাঁস করে দেওয়া, আর জীবনে খাইতাম না, নাই মনে হয়, আওয়াজ দেন, আছে না? আল্লাহ দয়া করে পাশ করিয়ে দিয়েছেন, তার কথাই সে আর থাকতে পারে নাই। এমনও a plus b whole square is equal to a square plus 2ab plus b square sin theta cos theta cosec theta, প্রথম শুনলে মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ে। কিন্তু এটা যদি ধারণ করা সীমার বাহিরে হতো, পৃথিবীতে এত গণিতের টিচার তো হতো, বলে না হতো। মনে রাখবেন আমার প্রিয় ভাই, পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন প্রত্যেকটা জিনিস যা আপনার ফেস করবেন প্রত্যেকটা জিনিসই কঠিন। আমাদের প্রায় সময় দেখা যায় মসজিদ চালাতে গেলে খরচ অন্যত্র থেকে বারবার 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 চাইতে হয়। আল্লাহ যখন মসজিদ বানাবে আপনারা মসজিদের নামে 2-3টা দোকান করে দিবেন, কারো কাছে আর চাইতে হবে না, এবং সেটা ওইভাবে রেজিস্ট্রি হবে, এখান থেকে মসজিদের খেদমতে খরচ ব্যয় করা হবে। বুদ্ধিটা কেমন? ইনশাআল্লাহ আপনারাই বলেন না, ঠিক আছে না? আপনারা শুরু করেন, একজনের দেখায় আরেকজন হবেই। কি বলেন আপনারা? ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সবাই ইমানি আওয়াজে বলেন ইনশাআল্লাহ। মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। যত পারি কম কথা বলার চেষ্টা করব। এই ছোট্ট জবান
নরম জবান বড় বড় দামি দামি দানব মানুষকে পর্যন্ত স্ট্রোক করে ফেলে দিতে পারে। এই জবানের এত ধার, যেটা তলোয়ারের ধারকে পর্যন্ত হার মানাই ফেলে। সেজন্য এই জবানকে খুব সাবধানে চালাইতে হয়। তো বেশিরভাগ তো আমরা ভালোর চাইতে ভুলটাই বেশি করি, আঘাতটাই বেশি দিই। সেজন্য নবী বলেছেন, যত পারো কম কথা বলো, অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জীবন চলার পথে এত বেশি ভালোবাসায় জড়াবেন না। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যাকে বেশি ভালোবাসবেন, লাই দিবেন, চাইবেন, আপন করবেন, কাছে পাওয়ার ইচ্ছা করবেন, সে তত বেশি আপনাকে অবমূল্যায়ন করবে, আপনার থেকে দূরে যাবে, আপনাকে কষ্ট দিবে। সেজন্য যেটাকে ভালো লাগবে সেটার চাওয়া কমাই দেন, পাওয়াও হয়ে যাবে, কষ্ট থেকে মুক্ত হয়ে যাবেন। একমাত্র অন্তরে অন্তরে একমাত্র নবীর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি চাওয়া অন্তরে রাখবেন, সবকিছু পাওয়া হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। সবার উপস্থিতি আল্লাহ কবুল করুক, আমিন। যেহেতু আমাদের আসা যাওয়ার রাস্তাটা কি বড় না ছোট? ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে। যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনার কারণে যেন কোনো মুরব্বী বাচ্চা কষ্ট না পায়। আপনি একটু ওইভাবে জায়গা করে দিবেন যেন ওনারা যেতে পারে। যুবক 3 মিনিট পরে গেলে কি কোনো সমস্যা আছে? তা আমরা মাহফিল অনুযায়ী শেষ করে আপনারা শুধু আমাদেরকে 2 মিনিট টাইম দিবেন, আমার আর আমার বাইরে একটু ফাঁক করে চলে যাবো, তারপর আপনারা বাইরে পারবেন নি? ওই পিছনে করে কইতাম না, একটু একটু 2 মিনিট, বেশি না, আমরা দুজন যাইতে বেশিক্ষণ লাগবে। আর আমার ভাইয়ের সাথে যারা আসছেন আপনারা আমার আগে দৌড়াবেন, আমাদের আগে ওদিকে যাই রাস্তা ক্লিয়ার করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি আতা কা সাথ হো, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন গোবিন্দপুর উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে যুবকদের এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে, আল্লাহ মাহফিলের হাদিয়াতান তোহফাতান তোমার রহমতের দরবারে কবুল করে সমস্ত তোমার প্রিয় বান্দাদের কাছে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য প্রকাশ্যে গোপনে সামনে পিছন থেকে কাছে দূর থেকে যারা যেভাবে মহাব্বত বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহ প্রত্যেকজনের হাজিরিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবাইকে দিনদার বনে থাকার তৌফিক দান করো। আল্লাহ তোমার খাস রহমত আমাদের উপর নাজিল করো। আল্লাহ আমাদের সারা জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ একটা দোষ সমাজে প্রকাশ হলে কেউ কারো সামনে চেহারা দেখাতে পারে না লজ্জায়। আমাদের হাজার গুনাহ দোষ পাপের কথা তুমি জেনেও সব গোপন করে রেখেছো এখনো। আল্লাহ তোমার এই দয়াকে আমরা বোঝার চেষ্টা কখনো করিনি। আল্লাহ তুমি সত্তার হয়ে যে গোপন করে রেখেছো, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ গো, আমাদের সারা জীবনের সমস্ত গুনাহকে গোপন রেখেই তুমি গোপনভাবে মাফ করে দাও। আল্লাহ তুমি গফফার হয়ে দয়া করে মাফ করে দাও, তুমি রহিম হয়ে দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন, মা বোনদের দোয়া ফরিয়াদ কবুল করে তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহ জানি না কার কবরের অবস্থা কেমন, কি কোন কষ্টের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে একটু কবরের আযাবগুলো মাফ করে দাও না। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমরা? তুমি না দিলে কোথায় যাব আমরা, কার ধারে যাব? আল্লাহ ভুল করছি আর কি আমরা, কিন্তু বান্দা তো তোমার আমরা, তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই। আল্লাহ আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যাদের হকে হকে দোয়া আছে সবার হকে হকে দোয়া কবুল করো। যার মনের যে নেক বাসনা আছে আল্লাহ তুমি গোপনভাবে সেই গোপন দোয়াকে আল্লাহ গোপনভাবে কবুল করে নাও।
আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করো, ঈমানের জীবন দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব অনেক দিন হয়েছে, ভাই বোনের সাথে কথা হয় না অনেক দিন হয়েছে। আল্লাহ সমস্ত কারণ, দাড়ি কমা, ভুল ভ্রান্তি, বুঝাবুঝি সব বাদ দিয়ে বিনা কারণে ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে মিলে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ অত্র এলাকার ডানে বামে সব দিকে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ মাইকের আওয়াজের আওতাধীন যত দূর যাচ্ছে আমার যত ভাই বোনেরা হাত তুলেছেন, যারা হাত তুলে নেই, আল্লাহ তাদেরকেও আমাদের সাথে হাজিরা কবুল করো। আল্লাহ আমাদেরকে কবরের জগৎকে শান্তির করে দিও। আল্লাহ দুনিয়াতে একটা সাপকে স্বপ্ন দেখলে কেউ ঘুমাতে পারে না, কবরে শত শত সাপের সামনে কেমনে মোকাবেলা করবো? আল্লাহ তুমি শেষ বিচারের আদালতে ও আল্লাহ, ও আল্লাহ, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্ব অঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ যারা আমন্ত্রিত অতিথিরা এসেছেন ওনাদের হাতকে, দোয়াকে, আমিনকে তুমি কবুল করো। আল্লাহ আমি অদমের আমিনকে, অত্র এলাকায় যত মুরব্বীরা আছেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব আছেন, আলেমরা আছেন, ওনাদের আমিনের উসিলায় আল্লাহ আমি অদমের আমিনকেও তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে একটু নামাজের প্রেম দান করো। আল্লাহ গভীর রাতে সিজদা দেওয়ার স্বাদ দান করো। তোমার সাথে গভীরভাবে দিলের সম্পর্ক লাগানোর মতো মজবুত প্রেমের মজবুত সম্পর্ক দান করো। আল্লাহ তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা অভাবে আছেন অভাব থেকে তোমাদেরকে মুক্তি করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মায়া, মোহাব্বত, সম্মান, ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে এক চোখে দেখে, সন্তানের যেন মা বাবাকে মন দিল উজাড় করে ভালোবাসতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ আশেপাশে যত মাহফিল কমিটি মাহফিল আছে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিল যখন আগামী বছর আয়োজনের জন্য আমার ভাইয়েরা মিটিং করবে, নিয়ত করবে, আল্লাহ মাহফিলের জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে তাদেরকে তুমি সুন্দরভাবে মাহফিল সাজাই দিও। আল্লাহ এই মাহফিলে মসজিদে সভাপতি, সেক্রেটারি যারা যে খেদমতে আছে সবাইকে আল্লাহ খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আমিন আমিন বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করি বারে বার ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, ইয়া রহিম
রহমান, ইয়া করিমো মেহেরবান। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। কথাগুলা কি মাথায় এবং মনে থাকবে? আল্লাহ একটু শান্তি দাও। আল্লাহ পাক বলে যে আমি তো শান্তি বানাইছি তোদের জন্য, নে। এবার বান্দা বলে যে আল্লাহ দুনিয়াতে সামান্য কিছু কিনতে গেলেও প্রতিদান লাগে। একটা মেসের কাঠিও কেউ স্বার্থ ছাড়া, কেউ যদি একটা মেসের কাঠি দেয় মনে মনে নিয়ত করে পরের বার আমি তোর থেকে ডাইরেক্ট একটা লম্বা লইলাম, না দিলে বলবো যে গতবার জ্বালাই দিছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে বিনিময় ছাড়া তো কিছু হয় না। আল্লাহ শান্তি তো সবারই চায়, সবাই শান্তি খুঁজে। আজকাল বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সেও বলে শান্তি নাই। এবার আমরা বললাম আল্লাহ শান্তি দাও। রব বলে যে নে। আল্লাহ দাও। রব বলে যে একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলে শান্তি তোর। এবার আমরা বললাম আল্লাহ কি শর্ত? শান্তি যেহেতু দরকার, শর্ত তো পালন করতে হবে। এবার রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে অন্তরে শান্তির মতো দামি সম্পদ দিই না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে মুমিন হবে শান্তি তার জন্য, যে মুমিন হবে প্রশান্তি তার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকেন। যে মুমিন হবে ইজ্জত তার জন্য, যে মুমিন হবে পারিবারিক শান্তি তার জন্য, যে মুমিন হবে দুনিয়া আখিরাতের ইজ্জত শান্তি তার জন্য, তার জন্য, তার জন্য। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, ডোন্ট মাইন্ড প্লিজ, কষ্ট নিবেন। এক প্রভাবশালী ব্যক্তি আছে, বাহিরে বাঘ, ঘরে আমি কিন্তু বলি নাই, আপনারা কইছেন। যার কথায় সবাই ডাইনে যায়, বামে যায়, উঠে বসে, এমনও ব্যক্তি করে যাইয়া বলেন বলেন কি? এখানে আমার একটা ছোট্ট কথা আছে। প্রিয় বোনেরা, যেই আপনার স্বামী যেই পুরুষের কথায় হাজার জন উঠে আর বসে, ওনার সামনে যারা কথা বলতে পারে না, সেই ব্যক্তি যখন আপনার সামনে নীরব হয়ে বসে থাকে, চুপ করে শুনে, তার মানে বুঝে নিবেন উনি ধৈর্য ধরে অপেক্ষা করছে, সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। উনি আপনার ভয়ে নয় যে 10 জনকে চুপ করাইতে পারে, সে ঘরকে চুপ করানো তো কোনো বড় ব্যাপারই না। তো ওই ব্যক্তি বাহিরের বাঘ, ঘরে মেয়াও মানে বিষয়টা সেই নয় যে ভয়ে চুপ করে আছে, আপনাকে ভালোবেসে চুপ করে আছে, আপনাকে কষ্ট না দেওয়ার তরে চুপ করে আছে, সংসারটাকে টিকায় রাখার জন্য চুপ করে আছে। হাজার কষ্টগুলায় অন্তরে আঘাত দিয়ে সয়ে যাচ্ছে, শুধু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা নামে সমাজে পরিবারে টিকে থাকার জন্য, যেন বাচ্চাগুলা বাবা হারা মা হারা না হয়। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়টা। এটা কি ভয়ে নাকি ভালোবাসায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, অনেক এমন আছে যারা ঘরের ভিতর কোনো কথা বলতে, সেজন্য ওনাকে বলা হয় হোম মিনিস্টার। কিন্তু যুবকরা কথা বলছে না যে, আমি বুঝতেছি না আপনারা কি আদৌ আছেন নাকি, শরীর আছে নাকি মন অন্যদিকে চলে গেছে, কক্সবাজারের অলিতে গলিতে ঘুরতেছে মনে হয় নাকি? যাদের মন হাজির আছে তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু খেয়াল করবেন, ঘরে যে কথা বলে না, এটার একটা বিশেষ কারণ কি পাওয়া গেছে কি যায় নাই? একটু জোরে বলেন না। কারণ ঘরে যিনি স্ত্রী হিসেবে আছেন উনি হচ্ছেন হোম মিনিস্টার। কি মিনিস্টার? বাবা বাবা, হ্যাঁ রাষ্ট্রপতি, এটা বড় বড় হোম মিনিস্টার। এটা ঠিক, এটা বে ঠিক। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলার কারণে, আত্মসম্মানে আঘাতের কারণে, ব্যক্তিত্বে আঘাত সইতে সইতে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে একটু সমঝ দান করুক। মনে রাখবেন, কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না। যদি জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়, হেরে যান, রবের রহমতের চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতে জয় হবে। এটাকে আপনাদের এখানে কি বলে? ওই যে পাঞ্জা লড়ে, যে পাঞ্জাবি, পাঞ্জাবি এগুলো করলে এখন নষ্ট হয়ে যাবে সব। আমরা বসে যে এতটুকুই আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, পাঞ্জা। যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায়, শক্তি বল প্রয়োগ করে, যারটা লেগে যায় সে হেরে যায়, যারটা উপরে থাকে তার মুখে হাসি ফুটে, আমি জিতে গেছি। সত্যি নাকি মিথ্যা? এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাইগনা। বাইগনার বয়স 8 বছর, মামার বয়স 35 বছর। এবার বলেন, খেলার আগে রায় আপনারা দেন, জিতবে কে, বাগিনা নাকি মামা? আরো জোরে বলেন, কে জিতবে শক্তিতে? আরো জোরে। কে বলতেছে মামা, কে বলতেছে শক্তিতে জিতবে মামা? কিন্তু বাস্তবতা দেখা যায়, মামা যখন বাগিনার সাথে লড়ে, যে মামা 1000 জনকে হারাইছে, সেই মামা আজকে 8 বছরের বাগিনার সাথে যখন, বাইস্তার সাথে যখন চাচা নড়তেছে, এমন ভাবে ভাব নেই মনে যেন খেলা পুরো জমজমাট হয়ে গেছে। একটু পরে মামা নিজে থেকে, চাচা নিজে থেকে, যাকে 1000 মানুষ হারাতে পারে নাই, 8 বছরের বাচ্চার সামনে সে নিজেই হেরে গেছে। ওই হারানোতে বাগিনা বাতিজা দেখে এত খুশি হয়েছে, বাতিজা ভাগিনার চেহারার খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে, জীবনে 1000 মানুষকে শক্তি দিয়ে হারিয়ে যে শান্তি পাই নাই, আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। একটু বুঝেন, একটু বুঝেন। জিততে চায়েন না, হে জিতুক না, কি হইছে, কার রিজিকে কে হাত দিতে পারে? শান্তি যে চাই, মুমিন হওয়া শর্ত, দ্বিতীয় কোন অপশন। এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, মুরব্বীরা যারা আছেন আপনারা দোয়া দিয়ে স্মরণ রাখবেন। সন্তান যদি মা বাবার সেবা দায়িত্ব না নেয়, খেদমত না করে, সন্তান যেমন রবের কাঠগড়ায় আসামি হবে, মা বাবাও যদি 10 সন্তানকে 10 চোখে দেখে, মা বাবাও আসামি হবে। সন্তানের দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে না পারলে ধরা, মা বাবার দায়িত্ব মা বাবা হিসেবে পালন করতে না পারলে মা বাবা ধরা। এবার আমাকে একটু বলেন, যে ছেলে উচ্ছৃঙ্খল, যে বাচ্চা উচ্ছৃঙ্খল, বিয়াদবি করে, গালাগালি করে, মারামারি করে, এরকম আছে না এলাকায়? অনেক সময় এরকম কিছু বাচ্চাদেরকে দেখে আপনি আমি হতভম্ব হয়ে তাকায় থাকি, যে ছোট্ট বাচ্চা এমন ভাবে কথা বলে, বড়রা পর্যন্ত বলেন না, বড়রা পর্যন্ত। মনে রাখবেন, এই বাচ্চা মায়ের পেট থেকে তো গালি শিখেনি, তাহলে শিখলো কোথায়? ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো, যাই শুনে তাই বলে। আপনি ডেলিভারি আপনার বাচ্চারে বাংলাদেশে করান, 20 বছর আপনি কানাডা যেয়ে বড় করেন, সে আর বাংলা কথা পারতো না। ওইখানের ভাষাগুলো দেখবেন এখানে বলতেছে তোতা ফাঁকির মতো। তো কোন সন্তানকে গালি দিতে কিংবা উচ্ছৃঙ্খল হতে দেখলে ডাইরেক্ট সন্তান রে বকা দিয়েন না, বড়টা কোন পরিবেশে হয়েছে সেটাও একটু দেখেন। কথা বলেন। মা বাবা যদি সেই গাইডলাইনটা দিতে না পারে, আজকে যে সমস্ত সন্তান মা বাবাকে দেখে না, সন্তান যেমন দায়ী, মা বাবাও বরাবর দায়ী। আমার কথা ক্লিয়ার? কষ্ট পেলে আমার কিছু করার নাই, কারণ দুনিয়ার একটা নিয়ম আছে, যেমনের সাথে, জোরে বলেন না, যেমনের সাথে। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা কারণের পিছনেও আরেকটা কারণ। বিজ্ঞানের চোখে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বলেন না, প্রতিক্রিয়া। আপনি কাউকে যদি থাপ্পড় মারেন ব্যথা দেওয়ার আশায়, ভালো করে খেয়াল করে দেখবেন, যাকে ব্যথা দেওয়ার আশায় আপনি থাপ্পড়টা দিয়েছেন, ব্যথা কিন্তু আপনিও কম পান নাই মাইরা। তারটা প্রকাশ হয়, যে মারে তারটা গোপন থাকে।
মাইরে যদি আমি ব্যথা পাই এটা কই ইজ্জত কি থাকবো, ফাংশন হয়ে যাবে। শুনেন, যে সমস্ত সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই সন্তানদের একটা লিস্টি করেন, কোথায় বড় হয়েছে, কোন পরিবেশে বড় হয়েছে, কি পড়ালেখা করেছে। এই লিস্টির ভিতরে একজন মুয়াজ্জিন আছে কিনা দেখান তো, আমি শুনি নাই। একজন ইমাম দেখান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে স্বেচ্ছায়। ওনারা কি সন্তান নয়? অবশ্যই সন্তান, কিন্তু পারলো না কেন? ওই পাড়াটা যেখানে ওরা হেরেছে, ওরা জিতার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয়, নবীর মুহাব্বত। সুবহান। আমি কি বুঝাতে পারছি কথা? মানুষকে আপনি কখনো পুলিশ দিয়ে আটকাতে পারবেন না। লিখে রাখেন, লিখে রাখেন। দর্শন বন্ধ করার জন্য আইন অনেক হয়েছে। ইমানি আওয়াজ দিয়ে বলেন, দর্শন কি দিন দিন কমছে না বাড়ছে? নেশা, মারামারি, ঝগড়া, মামলা, অসভ্যতা, বেয়াদবি, দিন দিন তো পড়ালেখাও বাড়তেছে, বেয়াদবি বাড়তেছে, কমতেছে না কেন? যেই জায়গায় রোগ আমরা সেই জায়গায় ওষুধ দিচ্ছি না। আগে মানুষ জেলখানায় গেলে লজ্জায় মরে যেত, এখন জেলখানায় গেলে আবার সেলফি তুলে মারে। একটু জোরে বলেন না রে ভাই, আমি কি বুঝতে পারছি? নিরপরাধ জেলখানায় বন্দি, অপরাধীরা 2 দিন পরে ছাড়া। পুলিশে কষ্ট করে যায়, গ্রেফতার করে, এদিকে ছাড়া পেয়ে যায়। পরিবর্তন হচ্ছে। আপনি আপনার জায়গায় ব্যাক গিয়ার দিয়ে একটু ভাবেন, আজকে থেকে 700, 800, 900 বছর সাহাবাদের আমলে এরকম বলেন না এরকম। এখানে আমি আপনাকে আরেকটা কথা বলি রাগ করার আগে। আজকে আপনি পত্রিকা যার নিউজ পড়তেছেন, সে ব্যক্তিও কিন্তু কখনো ভাবেনি যে তার সাথে এরকম ঘটবে। সেও একদিন পত্রিকায় কারো না কারো নিউজ পড়েছিল। আজকে আপনি অন্যজনের নিউজ পড়তেছেন, আর একদিন আপনার নিউজ। এই পৃথিবীটাই হচ্ছে সার্কেল, মানেন আর না মানেন। যেমন দাদা, বাবা, আপনি। কিছুদিন পরে আপনি চলে যাবেন বাবার র্যাঙ্কে, বাবা চলে যাবে দাদার র্যাঙ্কে। এর কিছুদিন পরে আপনি চলে যাবেন দাদার র্যাঙ্কে, আপনার বাপ চলে যাবে দাদার র্যাঙ্কে, আপনি চলে গেলেন বাবার র্যাঙ্কে। আপনি যাবেন কিছুদিন পরে দাদার র্যাঙ্কে, উনি যাবে ওনার বাবার র্যাঙ্কে, ওই দাদা। তা আপনার র্যাঙ্ক একটা খালি আছে না, ওইটাতে আপনার ছেলে আসবে। সব সার্কেলে ঘুরতেছে এখানে, কথা কয় না। যেমন আজকের মাহফিল আগামী বছর হবে ইনশাআল্লাহ, এইরকম ভরবে ইনশাআল্লাহ। তো মানুষ আপনার জায়গায় আরেকজন বসবে, আমার জায়গায় আরেকজন বসবে, ওনার জায়গায় আরেকজন, সব ঠিকঠাক, শুধু চেহারা পাল্টায়, চেহারা পাল্টায়। বলেন না, আপনাদের এলাকায় মেহমান আসে? আসে না? একটু আওয়াজ দেন তাইলে। আসে? মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে। আছে? মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে, ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র, সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবেই, সুতরাং আমার কষ্ট করে কারো সম্পত্তিতে, কারো রিজিকে, কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে, আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। জেদ দিয়ে, রাগ দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা তৈরি হয় না, রাস্তা ভেঙেছে। একটু জোরে বলেন না। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়।
সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহান। যদি আগাতে চান শর্ত এইটাই, দ্বিতীয় কোনো অপশন নাই, কারণ যে আল্লাহ দিবেন সেই আল্লাহ শর্তগুলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ কবরে হাসরে কি হবে, সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, সবাই কি আওয়াজে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। আমার আওয়াজ ছোট হবে, আশেকদের আওয়াজ বড় হবে, জোরে জোরে, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর ক্ষমা। গণিত প্রথমে কঠিন, বুঝে ফেললে সহজ। অনেক ছাত্র এখানে এমনও আছে গণিতের, শুধু গণিতের বইয়ে পড়ালেখা পর্যন্ত ছাইড়ে দিছে। না নাই মনে হয়, এত আস্তে কেন আওয়াজটা, আরো জোরে। অনেকেই গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়া যাই নামাজ ভিজাই ফেলছে। আল্লাহ এবারের মতো ফাঁস করে দেওয়া, আর জীবনে খাইতাম না। নাই মনে হয়, আওয়াজ দেন, আছে না? আল্লাহ দয়া করে পাশ করিয়ে দিয়েছেন, তার কথাই সে আর থাকতে পারে নাই। এমনও a plus b whole square is equal to a square plus 2ab plus b square sin theta cos theta cosec theta প্রথম শুনলে মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ে, কিন্তু এটা যদি ধারণ করা সীমার বাহিরে হতো, পৃথিবীতে এত গণিতের টিচার তো হতো, বলে না হতো। মনে রাখবেন আমার প্রিয় ভাই, পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন প্রত্যেকটা জিনিস যা আপনার ফেস করবেন প্রত্যেকটা জিনিসই কঠিন। আমাদের প্রায় সময় দেখা যায় মসজিদ চালাতে গেলে খরচ অন্যত্র থেকে বারবার 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 চাইতে হয়। আল্লাহ যখন মসজিদ বানাবে আপনারা মসজিদের নামে 2-3টা দোকান করে দিবেন, কারো কাছে আর চাইতে হবে না, এবং সেটা ওইভাবে রেজিস্ট্রি হবে, এখান থেকে মসজিদের খেদমতে খরচ ব্যয় করা হবে। বুদ্ধিটা কেমন? ইনশাআল্লাহ আপনারাই বলেন না, ঠিক আছে না? আপনারা শুরু করেন, একজনের দেখায় আরেকজন হবেই। কি বলেন আপনারা? ঠিক আছে ইনশাআল্লাহ।
আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সবাই ইমানি আওয়াজে বলেন ইনশাআল্লাহ। মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। যত পারি কম কথা বলার চেষ্টা করব। এই ছোট্ট জবান, নরম জবান বড় বড় দামি দামি দানব মানুষকে পর্যন্ত স্ট্রোক করে ফেলে দিতে পারে। এই জবানের এত ধার, যেটা তলোয়ারের ধারকে পর্যন্ত হার মানাই ফেলে। সেজন্য এই জবানকে খুব সাবধানে চালাইতে হয়। তো বেশিরভাগ তো আমরা ভালোর চাইতে ভুলটাই বেশি করি, আঘাতটাই বেশি দিই। সেজন্য নবী বলেছেন যত পারো কম কথা বলো, অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর জীবন চলার পথে এত বেশি ভালোবাসায় জড়াবেন না। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যাকে বেশি ভালোবাসবেন, লাই দিবেন, চাইবেন, আপন করবেন, কাছে পাওয়ার ইচ্ছা করবেন, সে তত বেশি আপনাকে অবমূল্যায়ন করবে, আপনার থেকে দূরে যাবে, আপনাকে কষ্ট দিবে। সেজন্য যেটাকে ভালো লাগবে সেটার চাওয়া কমাই দেন, পাওয়াও হয়ে যাবে, কষ্ট থেকে মুক্ত হয়ে যাবেন। একমাত্র অন্তরে অন্তরে একমাত্র নবীর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি চাওয়া অন্তরে রাখবেন, সবকিছু পাওয়া হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। সবার উপস্থিতি আল্লাহ কবুল করুক, আমিন। যেহেতু আমাদের আসা যাওয়ার রাস্তাটা কি বড় না ছোট? ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে। যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনার কারণে যেন কোনো মুরব্বী বাচ্চা কষ্ট না পায়। আপনি একটু ওইভাবে জায়গা করে দিবেন যেন ওনারা যেতে পারে। যুবক 3 মিনিট পরে গেলে কি কোনো সমস্যা আছে? তা আমরা মাহফিল উনাজাত শেষ করে আপনারা শুধু আমাদেরকে 2 মিনিট টাইম দিবেন, আমার আর আমার বাইরে একটু ফাঁক করে চলে যাবো, তারপর আপনারা বাইরে পারবেন নি? ওই পিছনে করে কইতাম না, একটু একটু 2 মিনিট, বেশি না। আমরা দুজন যাইতে বেশিক্ষণ লাগবে। আর আমার ভাইয়ের সাথে যারা আসছেন আপনারা আমার আগে দৌড়াবেন, আমাদের আগে ওদিকে যাই রাস্তা ক্লিয়ার করবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি আতা কা সাথ হো, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন গোবিন্দপুর উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে যুবকদের এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলের সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে, আল্লাহ মাহফিলের হাদিয়াতান তোহফাতান তোমার রহমতের দরবারে কবুল করে সমস্ত তোমার প্রিয় বান্দাদের কাছে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য প্রকাশ্যে গোপনে সামনে পিছন থেকে কাছে দূর থেকে যারা যেভাবে মহাব্বত বহিঃপ্রকাশ করেছেন, আল্লাহ প্রত্যেকজনের হাজিরিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবাইকে দিনদার বনে থাকার তৌফিক দান করো। আল্লাহ তোমার খাস রহমত আমাদের উপর নাজিল করো। আল্লাহ আমাদের সারা জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ একটা দোষ সমাজে প্রকাশ হলে কেউ কারো সামনে চেহারা দেখাতে পারে না লজ্জায়। আমাদের হাজার গুনাহ দোষ পাপের কথা তুমি জেনেও সব গোপন করে রেখেছো এখনো। আল্লাহ তোমার এই দয়াকে আমরা বুঝার চেষ্টা কখনো করিনি। আল্লাহ তুমি সত্তার হয়ে যে গোপন করে রেখেছো, আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ গো, আমাদের সারা জীবনের সমস্ত গুনাহকে গোপন রেখেই তুমি গোপনভাবে মাফ করে দাও। আল্লাহ তুমি গফফার হয়ে দয়া করে মাফ করে দাও, তুমি রহিম হয়ে দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন, মা বোনদের দোয়া ফরিয়াদ কবুল করে তাদের গুনাহও তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে, আল্লাহ জানি না কার কবরের অবস্থা কেমন, কি গোপন কষ্টের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে একটু কবরের আযাবগুলা মাফ করে দাও না। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমরা? তুমি না দিলে কোথায় যাব আমরা, কার ধারে যাব? আল্লাহ ভুল করছি আর কি আমরা, কিন্তু বান্দা তো তোমার আমরা, তুমি ছাড়া তো আমাদের কোনো রব নেই। আল্লাহ আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে, আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ
আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যাদের হকে হকে দোয়া আছে সবার হকে হকে দোয়া কবুল করো। যার মনের যে নেক বাসনা আছে আল্লাহ তুমি গোপনভাবে সেই গোপন দোয়াকে আল্লাহ গোপনভাবে কবুল করে নাও। আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করো, ঈমানের জীবন দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব অনেক দিন হয়েছে, ভাই বোনের সাথে কথা হয় না অনেক দিন হয়েছে। আল্লাহ সমস্ত কারণ দাড়ি কমা ভুলভ্রান্তি বুঝাবুঝি সব বাদ দিয়ে বিনা কারণে ভাই ভাইয়ের সাথে ভাই বোনের সাথে মিলে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ অত্র এলাকার ডানে বামে সব দিকে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ মাইকের আওয়াজের আওতাধীন যত দূর যাচ্ছে আমার যত ভাই বোনেরা হাত তুলেছেন, যারা হাত তুলে নেই আল্লাহ তাদেরকেও আমাদের সাথে হাজিরা কবুল করো। আল্লাহ আমাদেরকে কবরের জগৎকে শান্তির করে দিও। আল্লাহ দুনিয়াতে একটা সাপকে স্বপ্ন দেখলে কেউ ঘুমাতে পারে না, কবরে শত শত সাপের সামনে কেমনে মোকাবেলা করব আল্লাহ। তুমি শেষ বিচারের আদালতে ও আল্লাহ, ও আল্লাহ, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ যারা আমন্ত্রিত অতিথিরা এসেছেন ওনাদের হাতকে দোয়াকে আমিনকে তুমি কবুল করো। আল্লাহ আমি অদমের আমিনকে, অত্র এলাকায় যত মুরব্বীরা আছেন, ইমাম মুয়াজ্জিন খতিব আছেন, আলেমরা আছেন, ওনাদের আমিনের উসিলায় আল্লাহ আমি অদমের আমিনকেও তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে একটু নামাজের প্রেম দান করো। আল্লাহ গভীর রাতে সিজদা দেওয়ার স্বাদ দান করো। তোমার সাথে গভীরভাবে দিলের সম্পর্ক লাগানোর মতো মজবুত প্রেমের মজবুত সম্পর্ক দান করো। আল্লাহ তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা অভাবে আছেন অভাব থেকে তোমাদেরকে মুক্তি করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মায়া মোহাব্বত সম্মান ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে এক চোখে দেখে, সন্তানের যেন মা বাবাকে মন দিল উজাড় করে ভালোবাসতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ আশেপাশে যত মাহফিল কমিটি মাহফিল আছে তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিল যখন আগামী বছর আয়োজনের জন্য আমার ভাইয়েরা মিটিং করবে, নিয়ত করবে, আল্লাহ মাহফিলের জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে তাদেরকে তুমি সুন্দরভাবে মাহফিল সাজাই দিও। আল্লাহ এই মাহফিলে মসজিদে সভাপতি সেক্রেটারি যারা যে খেদমতে আছে সবাইকে আল্লাহ খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করো রব্বুল আলামিন।
আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আমিন আমিন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। কথাগুলা কি মাথায় এবং মনে থাকবে?